আজকে আমরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল ভাবে সহি শুদ্ধ করে সালাতের রুকু আদায় করা শেখাবো ইনশাআল্লাহ। অনেকেই আমরা বেশিরভাগ মানুষই সালাত পড়ি মানে শুনে শুনে, মানুষের কাছ থেকে শুনে জেনে দেখে এইভাবে সালাত শিখছি বেশিরভাগ মানুষ, কিন্তু কখনোই আমরা কিতাব পড়ে সালাত আদায় করা শিখি নাই। যে আসলেই কিতাবে বা বিভিন্ন হাদিসের গ্রন্থে সাহাবীদের বর্ণনায় কিভাবে রাসূলের সালাতটা আসছে। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো ওইভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখো। সুতরাং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করতেন এবং রুকু করতে কিভাবে বলেছেন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার ডান পাশে বাম পাশে দুইজন আমার স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, রুকু সালাতের একটি গুরুত্বপূর্ণ রুকন। রুকুটা সালাতের একটা খুবই গুরুত্বপূর্ণ রুকন। যদি রুকু সঠিকভাবে আদায় না হয় তাহলে কিন্তু সালাত হবে না। সুতরাং রুকু আদায় করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস খেয়াল রাখবেন। প্রথমত, আপনি যখন সূরা ফাতিহা শেষে অন্য একটা কিরাত পড়লেন, কিরাত শেষ হয়ে গেল, তখন আল্লাহু আকবার বলে রাফউল ইয়াদাইন করে আপনি রুকুতে চলে যাবেন। এখন রুকুতে যাওয়ার নিয়ম হলো, রুকুতে যখন আপনি যাবেন আপনার এই দুইটা হাত দিয়ে আপনার দুইটা হাঁটু শক্ত করে ধরতে হবে এবং ধরার সময় আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা রাখতে হবে। মানে প্র্যাকটিক্যালি দেখাবো আমি। এরপরে আপনি রুকুতে গিয়ে আপনার পিঠ এবং মাথা এই দুইটাকে একদম সমান রেখে ধীরস্থিরভাবে শান্তিপূর্ণভাবে, কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে আপনার রুকুটাতে যেন আপনি প্রশান্তি লাভ করেন এমন ভাবে আপনাকে রুকুটা করতে হবে। এবং রুকুতে গিয়া তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠ অনেকগুলো তাসবিহ পাওয়া যায়, সবচেয়ে ছোট, সহজ এবং বেশি আমল করে বাংলাদেশের মানুষ, সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা কমপক্ষে 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহু আকবার বলে আপনি রুকুতে গেলেন, তাসবিহ পড়লেন এবং রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রাফউল ইয়াদাইন করে ধীর স্থিরভাবে হাত ছেড়ে দিয়ে একদম স্বাভাবিক মানুষের মতো আপনি দাঁড়িয়ে থাকবেন ধীরস্থিরভাবে। তাড়াহুড়া করে সিজদাতে যাবেন না। যদি তাড়াহুড়া করেন তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চোর বলেছেন। যে রুকুতে তাড়াহুড়া করে, সঠিকভাবে রুকু আদায় করে না, তাকেই সবচেয়ে বড় চোর বলে বিশ্বনবী আখ্যায়িত করেছেন। সুতরাং প্র্যাকটিক্যালি আমি দেখাই রুকুটা আসলে আমরা কিভাবে করি আর সঠিক নিয়ম আসলে কোনটা। আমার পাশে দুইজন আছে, আমি দুজনকে রুকু করতে বলবো। তোমরা দুইজনে একটু রুকু করে দেখাও তো। দুইজনে রুকু করো, রুকুতে যাও, আমি ভুলগুলো দেখাই। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন। এই ছেলেটা দেখেন মাথাটা একটু উঁচু হয়ে আছে, উঁচুই রাখো, নিচু করিও না। এই ছেলেটার মাথাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই জায়গাটা উঁচু হয়ে আছে। তো রুকুতে যাওয়ার সময় ওদের হাত রাখা মোটামুটি ঠিক আছে, চোখ থাকবে সিজদার স্থানের দিকে এবং দুইটা হাত দিয়ে এভাবে হাঁটুটা শক্ত করে আপনি ধরবেন এবং আপনার চোখ থাকবে সিজদার দিকে এবং আপনার পিঠ এবং মাথা এই দুইটা সমান রাখতে হবে। আমি যদি একটু সহজ করে বলি, তাই আমার হাতে একটা লাঠি আছে, আমি এই লাঠিটা পিঠের উপরে রাখবো, তাহলে পিঠ এবং মাথা, হ্যাঁ, এটা একটু উঁচু হবে, এটা আর একটু উঁচু হবে মাথাটা। এই যে এরকম পিঠ এবং মাথা যেন সমান হয়, এরকম উঁচু নিচু যেন না থাকে। পাশাপাশি আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন রুকুতে যাবেন পিঠটা এমনভাবে সমান করে রাখার চেষ্টা করবেন যাতে করে একটা পানি ভর্তি গ্লাস বা জগ বলেন, কলস বলেন, যদি এখানে রাখা যায়, এটা যেন মানে না পড়ে যায়, এরকম ভাবে আপনি রুকুটা আদায় করবেন। এবং রুকুটা আদায় শেষ হয়ে গেলে, তাসবিহ পড়া শেষ হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আপনি রুকু থেকে দাঁড়িয়ে আপনি দোয়া পড়বেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এত বড় না পান, অন্তত রব্বানা ওয়া লাকাল হামদ এতটুকু বলবেন, এটা বলা ওয়াজিব। আর এটা বলার অনেক বড় একটা ফায়দা আছে। বিষ্ণুনবী বলছেন যে কেউ যদি রুকু থেকে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ে তাহলে ফেরেশতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম যে 30 জনেরও বেশি ফেরেশতা, মানে কে কত দ্রুত তার আমল নামায় সওয়াব লিখতে পারে এই ব্যাপারে প্রতিযোগিতা করছে। সুতরাং অবশ্যই ফজিলতের ব্যাপার আর অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, সঠিকভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইভাবে রুকু আদায় করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আশা করছি সকলেই রুকু আদায়ের সঠিক নিয়মটা বুঝতে পেরেছেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।